হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আর আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝতে পেরে গিয়েছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে ভিডিওটা স্কিন কেয়ার নিয়েই হতে চলেছে, কিভাবে স্কিনকে ভালো রাখবে, হেলদি রাখবে। আর মেন কথা, এত অতিরিক্ত গরমের মধ্যে কিভাবে স্কিনের ট্যানটাকে রিমুভ করবে। তো এত গরমের মধ্যে আমাদের ধরো অল্প বিস্তর বাইরে যেতেই হয়, আমরা যতই ছাতা ব্যবহার করি না কেন স্কিনে কিন্তু ট্যান পড়বেই। আর ট্যান পড়লে আমাদের স্কিনে কালো একটা আস্তরণ স্কিনের উপরে পড়ে যাবে। তো আজকের আমি তোমাদেরকে সেটাই বলবো, যেটা কম খরচে কিভাবে একদম ইনস্ট্যান্ট ট্যান তোমরা বাড়িতে রিমুভ করতে পারবে। স্কিনের কিছু সিক্রেট টিপস যেগুলো হয়তো তোমরা অনেকেই জানো না, সেগুলো কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। যে কোনো প্রোডাক্ট কিন্তু শুধু মাখলেই হবে না, যে কোনো প্রোডাক্ট কখন কিভাবে ব্যবহার করবে এবং স্কিনটাকে কিভাবে রেডি করে কোন প্রোডাক্ট ব্যবহার করতে হয় সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে যে প্রোডাক্টের অ্যাপ্লিকেশনটা আমি তোমাদের দেখাবো, এগুলো একদম হার্বাল প্রোডাক্ট। তোমরা কিন্তু অবশ্যই এটা ব্যবহার করতে পারো নিশ্চিন্তে, একদম ভরসা করে। এটা যে শুধু তোমাদের স্কিন থেকে ট্যানটাকে রিমুভ করবে এমনটাই নয়, এটা কিন্তু তোমাদের স্কিনকে হেলদি রাখতেও অনেকটাই সাহায্য করবে। চলো কথা না বাড়িয়ে আমরা অ্যাপ্লিকেশনগুলো একে একে দেখে নিই। আর আমরা স্কিনে ট্যান রিমুভার হিসাবে যে মাস্কটাকে ব্যবহার করব, সেটা কিন্তু ব্যবহার করার আগে স্কিনকে আমরা প্রপারলি রেডি করে নেব। প্রথমে মুখটাকে আমি ক্লিন করে নেব। তো আমি দুটো স্টেপে মুখটাকে ক্লিন করে নেব, সেই জন্য প্রথমে আমি ক্লিনজিং মিল্ক ব্যবহার করছি। তো ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটাকে ভালো করে রাব করব। আর এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, ক্লিনজিং মিল্ক কিন্তু আমরা ড্রাই স্কিনের উপরে অ্যাপ্লাই করব না। মুখে একটু জলের ঝাপটা বা একটু জল দিয়ে মুখটাকে ধুয়ে নিয়ে ভিজে স্কিনের উপরে কিন্তু আমরা ক্লিনজিং মিল্কটাকে অ্যাপ্লাই করব। এবার হালকা হাতে ভালোভাবে রাব করে নিতে হবে, এতে কিন্তু মুখটা একদম ক্লিন হয়ে যাবে। তারপর ভিজে কাপড় দিয়ে পুরো মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপরে জল দিয়ে আমরা মুখটাকে ভালো করে ধুয়ে নেব। আমার কাছে ক্লিনজিং মিল্ক ছিল, সেই জন্য আমরা দুটো স্টেপে প্রথমে মুখটাকে ক্লিন করব। আর যদি তোমাদের কাছে ক্লিনজিং মিল্ক না থাকে তাহলে তোমরা একটা স্টেপে বা শুধুমাত্র ফেস ওয়াশ দিয়েই কিন্তু মুখটাকে ক্লিন করতে পারো। তো এক্ষেত্রে দেখছো আমি অ্যাকোয়াফেস ফেস ওয়াশকে ব্যবহার করছি। এটা গরমের জন্য অসাধারণ একটি প্রোডাক্ট। এটা মুখে জাস্ট অ্যাপ্লাই করার পরে মুখটা একদম ঠান্ডা হয়ে যাবে। আমার পার্সোনালি এটা খুব পছন্দ, তোমরা ব্যবহার করলে এটা বুঝতে পারবে কতটা সুন্দর। প্রথমে ক্লিনজিং মিল্ক ব্যবহার করেছিলাম, এবার সেকেন্ড স্টেপে মুখটাকে আমি আরেকবার ক্লিন করে নিলাম ফেস ওয়াশ দিয়ে। এবার ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নিলাম। আবারও কিন্তু ভিজে কাপড় দিয়ে মুখটাকে প্রথমে মুছে নিয়ে তারপরে আমি প্লেন জল দিয়ে মুখটাকে ধুয়ে নেব। এবার আমরা মাস্কটাকে ইউজ করব, যেটা কিন্তু আমাদের ট্যানটাকে একদম ইনস্ট্যান্ট রিমুভ করে দেবে। আর দেখতেই পাচ্ছ দুটো স্টেপে যখন মুখটাকে ক্লিন করলাম কতটা চকচকে হয়ে গিয়েছে, মুখটা কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। এখানে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যখন মাস্ক বা স্ক্রাবার ব্যবহার করবে তখন কিন্তু অবশ্যই স্কিনটাকে ক্লিন করে নেবে। স্কিন যদি আমরা প্রপারলি ক্লিন না করে মাস্ক বা স্ক্রাবার এগুলো ব্যবহার করি তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়াল রেজাল্টটা পাবো না। কারণ আমাদের স্কিন যদি ক্লিন না থাকে, স্কিনের মধ্যে যদি ময়লা ধুলোবালি সেগুলো থেকে থাকে, আর তারপরে যদি আমরা মাস্ক বা স্ক্রাবার এগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু প্রপারলি স্কিনের মধ্যে অ্যাবজর্ব করবে না। আর আমরা যদি মুখটাকে ক্লিন করে নিই তাহলে কোষগুলো ওপেন হয়ে যাবে এবং এগুলো কিন্তু ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হবে। আমি মাস্কটাকে অ্যাপ্লাই করে 5 থেকে 7 মিনিট এটা স্কিনের মধ্যে রেখেছি। যেহেতু গ্রীষ্মকালে এটা কিন্তু স্কিনের মধ্যে শুকাবে না। তারপর সেম প্রসেসে তোয়ালেটাকে ভিজিয়ে নিয়ে মুখটাকে মুছে নিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখছো এটা অ্যাপ্লাই করার পরে আমার স্কিন কতটা গ্লো করছে, আগের থেকে অনেকটা বেটার হয়ে গেছে স্কিনটা। তো যে কোনো রকমের কিন্তু মাস্ক বা স্ক্রাবার ব্যবহার করার পরে সিরাম ব্যবহার করতেই হবে। কারণ মাস্ক বা স্ক্রাবার ব্যবহার করার পরে ডেড সেলগুলো যেরকম রিমুভ হয়ে যায়, অন্য সেলগুলো কিন্তু ওপেন হয়ে যায়, তখন কিন্তু সিরাম ব্যবহার করা খুবই জরুরি। আর যেহেতু এখন প্রচণ্ড গরম, এত গরমের মধ্যে স্কিনকে হাইড্রেট রাখাটা খুবই জরুরি। আর এই সিরামটা স্কিনে হাইড্রেশনকে মেনটেন করে। আর যেহেতু এখন অতিরিক্ত গরম তাই আমরা সানস্ক্রিনটাকে ইউজ করছি সিরাম ব্যবহারের পর। বাড়িতে থাকি বা বাইরে যাই, সানস্ক্রিন কিন্তু গ্রীষ্মকালে অবশ্যই ব্যবহার করা উচিত। সিরাম ব্যবহারের পরে আমরা এখানে সানস্ক্রিনটাকে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। এক্ষেত্রে আমরা SPF 30 যেটা ওই সানস্ক্রিনই ব্যবহার করছি। আর সানস্ক্রিন ব্যবহারের পরে আমরা একটা টোনার ইউজ করব, যে টোনারটা কিন্তু স্কিনে আলাদা রকমের একটা গ্লো দেবে। আর এটাও কিন্তু স্কিনে হাইড্রেশনকে মেনটেন করতে অনেকটাই সাহায্য করবে।
এবার দেখো প্রথমে আমার স্কিন কেমন ছিল আর এখন আমার স্কিন কেমন রয়েছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা